হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে স্বাগত অনলাইন স্কুলে। তো আজকের মতো টপিক হচ্ছে ওয়ার্ড প্রসেসিং, যেটা ওয়ার্ড প্রসেসিং এর পার্ট 3 সেটা আজকে দেখাবো। তো ওয়ার্ড প্রসেসিং এর পার্ট 3 তে আমি শেয়ার স্ক্রিন দেই। ওয়ার্ড প্রসেসিং এর আমাদের প্রথম যে দুটো পার্ট ছিল, সে দুটো পার্ট আমাদের প্রথম পার্ট 1 যেটা ছিল, সে পার্ট 1 এ আমাদেরকে আমি হোম যেটা রিবন বাটনটা দেখিয়েছিলাম, আর পার্ট 2 অর্থাৎ পার্ট 2 তে আমি এখানে হোম থেকে হোমের অর্থাৎ আমাদের হোমের এই ফন্ট পর্যন্ত যতটুকু আছে ততটুকু দেখিয়েছিলাম। আজকে আমি দেখানোর চেষ্টা করব প্যারাগ্রাফটা আর স্টাইলস যেগুলি, অর্থাৎ আমি বাকিগুলো শেষ করে দিব। শুধু হোমের সবগুলো আজকে পার্ট 3 তে শেষ করার চেষ্টা করব। তো শুরু করার আগে বলে নিই, যারা যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। সাথে সাথে যদি ভিডিওটা ভালো লাগে, একটু উপকৃত হও, অবশ্যই লাইক করে দিও আর একটু কমেন্ট করে জানিও কোন জিনিসটা বুঝতে পারোনি। তো এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ প্যারাগ্রাফ। হ্যাঁ, তো প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের যে যে বিষয়গুলো বোঝা দরকার, প্রথমে আমি একটা সেন্টেন্স লিখি। হ্যাঁ, এটা লিখলাম, আই এট অ্যান অ্যাপেল লিখলাম, যেটা পারি একটা সেন্টেন্স লিখলাম। তো এখন এই সেন্টেন্সটাকে আমাদেরকে, যদি অনেক সময় এমন হয় না যে একটা খাতার, তো খাতার অনেক সময় বাম থেকে ডানে পর্যন্ত লিখতে হয়, আবার কখনো ডান থেকে বামে পর্যন্ত লিখতে হয়, আবার কখনো নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, এমন হয় না? অর্থাৎ আমরা বাম থেকে রো বরাবর আমরা লিখি আর ডান পাশে ফাঁকা থাকে, তাই তো? হালকা হালকা অনেক সময় থাকে। তো আবার এমন হলে বা পুরো লেখাটাকে মাঝখান থেকে বামে ডামে রাখার জন্য আমাদের এখানে যে সিস্টেম, তো আমি বলেছিলাম যে কোনো সেন্টেন্স লেখার সময় অবশ্যই এটা সিলেক্ট করে নিতে হবে। তো এটা প্রথমে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখো এইখানে যে অপশনটা, এইটার মাধ্যমে কি, চিত্রের মাধ্যমে আমরা কি বুঝতে পারতেছি? চিত্রের মাধ্যমে দেখা যাচ্ছে যে লেখাটা বাম থেকে ডানের দিকে যাচ্ছে, তাই তো? এখন আমরা অলরেডি লেখাটা কিন্তু বাম থেকে ডানে আছে, তো সেজন্য এটা আর দেখাচ্ছি না। এখন তোমরা দেখতে পারো ওখানে যে চিহ্নটা মাঝখানে দেখাচ্ছে একটা দাগ উপরে, আবার একটু, অর্থাৎ বামে ডানে দুটো ফাঁকা। তো সেজন্য বলতেছে যে বামে ডানে যদি দুটো ফাঁকা ফাঁকা এভাবে দিতে হয়, মানে মাঝ বরাবর থেকে লেখা শুরু করতে হয়, তখন আমরা এটা সিলেক্ট করে এখানে ক্লিক করে দিব। দেখো মাঝখান থেকে চলে আসছে। এখন এটা পুরো একটা সেন্টেন্স যখন লিখবা তখন তোমরা বুঝতে পারবা যে ওটা মাঝখান থেকে বামে ডামে ভারসাম্য রেখে চলে যাবে। এখন সেই সেম লেখাটা যদি আবার তোমরা বাম থেকে ডানে আনতে চাও, তখন কি করব? এখন কি করতে হবে? প্রথম থেকে ধরে শেষ পর্যন্ত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখো এখানে বাম থেকে ডানের একটা অপশন আছে, হয়ে গেল। তো বাম থেকে ডানে নেওয়ার জন্য আমরা এভাবে নিতে পারি, মাঝখান থেকে সোজা নেওয়ার জন্য এভাবে নিতে পারি। এখন যদি আমাদের কোনো লেখা ডান থেকে বামে নিতে হয়, তাহলে আমরা কি করব? তখন আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার একটা চিহ্ন কি, সিলেক্ট আমরা দুইভাবে করতে পারি, একটা আমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারি, আর একটা আমরা মাউসের মাধ্যমে করতে পারি। হ্যাঁ, এখন দেখো মাউসের মাধ্যমে আমি ক্লিকটা করে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে আরেকটা অপশন আমি যেখানে কার্সার রেখেছি সেখানে দেখাচ্ছে ডান থেকে বামে। তো সিলেক্ট করার পর ওখানে ক্লিক করলে কি হবে? ডান থেকে বামে লেখা চলে আসবে। এখন বলেছে যে আমাদের মাঝখান থেকে শুরু হোক, বা মানে সব দিকে সমান সমান দাগ থাকবে, অর্থাৎ এই দিকেও সমান থাকবে, এই দিকেও সমান থাকবে লেখাগুলোর, মানে লেখাগুলোর সাইজগুলো যেন সোজা হয়। আমরা মার্জিন টানার পরে আমরা বাম পাশে লেখাগুলো সোজা থাকে না, আর ডান পাশে মাঝে মাঝে একটা একটা আগে চলে যায়, একটা পিছে চলে যায়, এমন হয় না? তো সেটাই বলতেছে যে এটার মাধ্যমে আমরা জায়গাটা নির্ধারণ করতে পারি। এখন এটা যদি সিলেক্ট করি, দেখো সিলেক্ট করলে এটা হবে মাঝখানে, অর্থাৎ সব দিকে সমানভাবে যাবে। তাহলে আরেকবার রিপিট করি। প্রথমে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করলে আমাদের কি হবে? অর্থাৎ সমান দিকে থাকবে, আর এটা ডান থেকে বামে লেখা হবে, এটা মাঝখান থেকে লেখা হবে, আর এটা কি বাম থেকে ডানে। আর যে কাজই করি আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যখন পয়েন্ট লিখি খাতায়, খাতা পয়েন্ট লিখি না আমরা,
তারপরে আমরা লিখি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। তো সেরকমই এখানেও সিস্টেম আছে 1 নাম্বার 2 নাম্বার লেখার, আবার বিভিন্ন চিহ্নের মাধ্যমে আমরা লিখতে পারি। তো এখন দেখো একটা সেন্টেন্স লিখো, তোমরা একটা প্যারা লিখো, একটা সেন্টেন্স লেখার সময় যখন আমাদেরকে পয়েন্ট দিতে হবে তখন আমরা কি করব, তখন এটা আমরা সিলেক্ট করলাম, অর্থাৎ আমি কিন্তু একটা পয়েন্ট দিয়ে রাখছি। হ্যাঁ, তোমরা এরকম করে দিতে পারো। দেখো এই যে এই ডটটাতে আমি ক্লিক করার কারণে আমার এরকম আসছে। এখন এখন আমি লিখলাম, হ্যাঁ, লেখার পরে এইটাকে আমাকে পয়েন্টে রাখতে চাচ্ছ, কি করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইখানে দেখো এখানে ক্লিক করলাম, করে তুমি এটা রাখবা, এটা রাখবা, এটা না এটা, তোমার যেটা ইচ্ছা। এখন এটা রাখলাম, দেখো এটা একটু বড় করে দিই তাহলে দেখতে পাবা, এটা একটু বড় করে দিই, দাঁড়াও। এই দেখো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ না, এটাই। তো এখন এখন আরেকটা লিখতে চাচ্ছ, আমাদেরকে কিন্তু বারবারে টিক টিক ওভাবে ওই এটা সিলেক্ট করে বারবার এখানে ক্লিক করে আবার এখানে যাওয়ার কোনো দরকারই নাই। কারণ একটা জিনিস খেয়াল করো, আমরা কোনো চিহ্ন এখনো মানে কাজ করতেছি সেটা বুঝি কিভাবে, উপরে দেখো আমাদের এই যে অরেঞ্জ টাইপের একটা দাগ হয়ে আছে, তাই না? তো সেটাই, এটার মাধ্যমে দেখা যাচ্ছে যে আমি লিখতে লিখতে এন্টার চাপলে পরের বারে আমাদের এটা চলে আসবে। এখন দেখো আমি লিখতেছি যে কোনো একটা কিছু, লিখে আমরা এন্টার ক্লিক করলে আবার একটা টিক চিহ্ন, অর্থাৎ এগুলো পয়েন্ট। এখন তোমার ভালো লাগতেছে না, তুমি আরেকটা চেঞ্জ করবা, এখন করতে পারো কি, আবার সেইখানে যে তুমি এটা দিতে পারো, তাই তো? এই যে এখন যত দূরে যাবা ততবারই হবে। তো তোমরা এভাবে বিভিন্ন ধরনের পয়েন্ট নিতে পারো আর কি। আরো আছে, এখন চিহ্ন দিতে চাও না, প্রথমে একটা সেন্টেন্স লিখে রাখো, দেখাই। একটা সেন্টেন্স লিখলাম, নাম লিখলাম আমার, হ্যাঁ, আমার নামই লিখলাম। তো এখন নামটা কি করব, এখন আমার পয়েন্ট করতে ইচ্ছা করতেছে নাম, তাহলে আমি কি করব, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে যে আমরা এগুলো দিতে পারি, যদি না চাও, আর এটা সিলেক্ট কিন্তু রাখতে হবে, যদি না চাও তাহলে এইখান থেকে ক্লিক করলে আমরা 1 2 3 4 5 6 আসবে, এটা দিলে দেখো এন্টার, 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 তোমাদের বারবার লেখা লাগবে না, এভাবে করলেই হবে। এখন এন্টার দিলাম একটু, এখন আমি এই নিয়মে করব। দেখো এইটার চিত্র দেখে হয়তো একটু ধারণা পাচ্ছ যে এখানে এমন হবে, ওয়ান, ওয়ানের ক্ষেত্রে মানে বেঁকিয়ে বেঁকিয়ে যাবে, এটা হলো সেই 1 2 3 4 5 6 7। এভাবে তোমরা 1 2 3 4 দিতে পারো। তারপর এখানে আর কি আছে, এই যে মানে একটা স্টাইল, যেমন 1 এর পরে ডট দিতে পারো, 2 এর পরে ডট, একটা স্টাইল, আর একটা 1 এর পরে ব্র্যাকেট দেওয়া, এটা স্টাইল। তারপরে এই যে রোমান সংখ্যাও আছে, যেভাবে করতে পারো, এবিসি, এবিসি ছোট হাতের 1 2 3, তোমাদের ইচ্ছা। এখন দেখো এখন এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা ছিল আমাদের প্যারাগ্রাফের আর কি সহজ যেগুলি, সেগুলো আজকে আমি সহজগুলো দেখানোর চেষ্টা করব, পরবর্তীতে এখানে আর বাকি যা যা থাকবে সেগুলো দেখাবো। এখন দেখো, এখন আমি একটা কিছু লিখি, তো আমি লিখলাম an apple was eaten by me। তো এটাকে আমি কি করতে চাই, বড় ছোট করে রাখতে চাই, মানে এখানে তোমরা দেখতে পাবা এই যে, কিন্তু যা কর এটার জন্য সিলেক্ট করে রাখতে হবে। হ্যাঁ, সিলেক্ট করে এটা নর্মাল, এরপর এটা দেখো ছোট হয়ে গেল, নো স্পেস অর্থাৎ ছোট দিল, তারপর এটা, তারপর এটা অর্থাৎ আমরা এখানে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, আমরা এখান থেকে বিভিন্ন ফন্ট আর কি চেঞ্জ করে রাখতে পারি।
এখন এইটা দেখো, এটার মাধ্যমে কি নিচে দাগ দেখাচ্ছে। তারপরে এটার একটা জিনিস খেয়াল করো যে ওখানে এ এ বড় হাতের দুইটা আসতেছে, তারপরে বি বি বড় হাতের, সি সি ডি ডি, অর্থাৎ এখানে এটার মাধ্যমে কি হবে, প্রত্যেকটা বড় 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 করে যাবে। এখানে আমরা লিখি না এ তা বড় হাতের, তারপরে এনটা ছোট হাতের হয়, তাই না? কিন্তু এখানে এটার মাধ্যমে আমরা লিখতে পারবো কিভাবে, সবগুলো বড় হাতে লিখতে পারবো। আর কি এটার মাধ্যমে আমরা স্টাইল করতে পারি। এটা হলো বুক টাইটেল। বুক টাইটেল তো দেখছো সবাই, তাই না? বড় বড় করে লেখে। এই এখান থেকে অর্থাৎ আমরা যা করি সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা যেরকম ফন্ট যেরকম স্টাইল চাই সেটা চেঞ্জ করে নিতে পারবো। আর তোমরা আরো স্টাইল দেখার জন্য এখানে ক্লিক করবে, আমি যেখানে কার্সার রেখেছি এখান থেকে নিতে পারো। আর আমার আগে যেটা, আর তোমরা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো। আর হচ্ছে আমার পার্ট 2 তে আমি দেখিয়েছিলাম, পার্ট 2 যদি কেউ মিস করো তাহলে তার লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবা। আর পার্ট 2 এর এখানে আমাদের ইয়েটা ছিল আর কি, যে এই ফন্টটা দেখিয়েছিলাম, তারপরে এই ফন্টেই পুরোটা দেখিয়েছিলাম। আর পার্ট 1 এ হচ্ছে যে অফিস বাটনে যা যা থাকে, পার্ট 1 এ এগুলোই ছিল, পার্ট 1 পার্ট 2। এখন পার্ট 1 পার্ট 2 তোমরা যদি না বুঝো তাহলে এগুলো বুঝতে একটু প্রবলেম হবে, কারণ ওখানে আমি কপি পেস্টটা দেখিয়েছিলাম। কপি কপি পেস্ট এখন সবাই পারে। হ্যাঁ, আর তোমরা চাইলে পার্ট 1 2 দেখতে পারো, ওটার ডিসক্রিপশন, ওটার লিঙ্কটা ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। তো এই জন্য সাবস্ক্রাইব করো। এখন এখানে আবার কালার আছে, এই যে চেঞ্জ স্টাইল দেখতেছো এখানে কালারে, যে আমরা কালারও করতে পারবো। এখন এই কালার দিলে আমার এই লেখাগুলো আবার এই কালারের মধ্যে চলে আসবে, বুঝছো? মানে এখান থেকে আমরা কালার সিলেক্ট করলে এখানে আমরা কালার করে নিতে পারবো, কিন্তু আমার দরকার নাই। আমি এটা সিলেক্ট করে আমি পার্ট 2 তে দেখিয়েছিলাম, এখানে এই যে এখানটাতে আমরা করে দেবো, সমস্যা কি? এই যে এটা দিয়ে, সরি, এই যে এটার মাধ্যমে সহজে করে দেওয়া যায়, এটা কোনো ব্যাপার না। মোর কালার্স, এখান থেকে কালার করতে পারো, এগুলো আমি দেখাইছি ক্লাস পার্ট 2 তে। এটাই আজকে এতটুকু ছিল। ও, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিও কোন পার্টটা বুঝোনি। যদি ভালো লাগে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে বিরতি নিচ্ছি। আসসালামু আলাইকুম।